কিন্তু আপনি খোঁজ খবর রাখছেন, এবং এই যে 239 জন আসামি, তাদের জামিনের ব্যাপারে আজ কখন নাগাদ আদেশ হতে পারে, এবং স্বজনরা উপস্থিত হয়েছেন কিনা, এবং স্বজনরাই বা কি বলছেন? সাকিব, এই যে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরকাণ্ডের মামলার যে আজকে 239 জনের যে জামিন আদেশ, সেটি এখনো হয়নি, তবে আজকে না হওয়ারই সম্ভাবনা রয়েছে এমনটাই বলছেন এখানকার আইনজীবী যারা রয়েছেন। তবে কি কারণে আজকে অনুষ্ঠিত হবে না বা হবে কিনা এখন পর্যন্ত এটিও নিশ্চিত নয়, কারণ 3টা পর্যন্ত যেহেতু কোর্ট চলমান, তাদের কার্যক্রম চলবে, সেটি 3টা পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আজকে আদেশটি হবে কি হবে না। তবে এখানে স্বজনরাও রয়েছেন, কারণ তারা অপেক্ষা করছেন। এর আগেও তারা কয়েক দফায় এই রিমান্ডে কয়েক দফায় যে তাদের শুনানিটি রয়েছিল, যে জামিন শুনানি, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে। সে বিষয়টি নিয়ে তারা এখনো অনিশ্চিত, যে স্বজনরা, যে আজকে হবে কি হবে না, কারণ 13ই মার্চ পিছিয়েছে, এর আগে 10 ফেব্রুয়ারি শুনানি হয়েছে জামিনের, সেটিও পিছিয়েছে। এর আগেও আরেকবার জামিনের শুনানি হয়েছে, সেখানে 178 জনকে জামিন দেওয়া হয়েছিল, তারা মুক্তি পেয়েছেন। তবে আজকে যাদের মূলত জামিন দেওয়ার কথা ছিল, তারা মূলত এখানে খালাস পাওয়া অনেকেই রয়েছেন যারা এখনো জামিন পাননি। এছাড়া বিভিন্ন মেয়াদে তারা সাজা খেটেছেন, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, তারা এখানে জামিনের আবেদন করেছেন। এবং এখানে এর আগে 300-এর বেশি জামিনের আবেদন করা হয়েছিল। এখানে মূলত যেটা আসলে হয়েছে, সে একই আসামির বারবার জামিনের আবেদন করা হয়েছে। অনেক আইনজীবী, 2জন 3জন করেও আইনজীবী দাঁড়িয়েছেন এক একজনের পক্ষ হয়ে, যার কারণে যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করতে একটু সময় লাগছে। এই যাচাই বাছাই করার ক্ষেত্রে অনেকটা বিলম্ব হয়েছে। বিচারক এটি বলেছেন যে এক একজনে এক একভাবে, দুইভাবে কিন্তু তারা আসলে জামিন চেয়েছেন। আবার এখানে যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি রয়েছেন, তারাও অনেকে জামিন চেয়েছেন, যার কারণে এই জামিন দিতে বা জামিনের যে আদেশটি হচ্ছে সেটি বিলম্ব হচ্ছে। এই দাবি বা এই কথা বলছেন এখানকার রাষ্ট্রপক্ষের যিনি রয়েছেন, চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন, এই বিডিআর মামলা পরিচালনাকারী যিনি রয়েছেন। তবে স্বজনরা তারা বলছেন যে তাদেরকে মানবিক কারণে জামিন দেওয়া উচিত, কারণ তাদের সাজা খাটা শেষ হওয়ার পরেও তারা কারাগারে রয়েছেন। তারা অনেকে অসুস্থ হয়ে তারা অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে এখনো বার্ধক্যকালীন অসুস্থতাজনিত কারণে তারা অনেকে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই কথাগুলো তারা বলছেন, মানবিক কারণে তাদেরকে আসলে জামিন দেওয়া প্রয়োজন, এই কথাগুলো তারা স্বজনরা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে।